হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি অ্যাডভেঞ্চারে তোমাদের সকলকে জানাই স্বাগত। রোজকার ব্লগের তুলনায় আজকের ব্লগটা কিন্তু হতে চলেছে তোমাদের কাছে দারুণ ইন্টারেস্টিং। আমি চলে গেছিলাম প্রয়াগ ফিল্ম সিটিতে, তো তারই সবকিছু ডিটেইলস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমেই বলি, এই প্রয়াগ ফিল্ম সিটিটা কোথায় অবস্থিত। এটা ছিল পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে এটা অবস্থিত। এবার বলি এখানে পৌঁছাবেন কি করে। হাওড়া থেকে পুরুলিয়া এক্সপ্রেস ট্রেন ধরে চন্দ্রকোনা স্টেশনে নেমে চন্দ্রকোনা স্টেশন থেকে প্রায় 6.5 কিলোমিটার দূরত্বে এইটা অবস্থিত। চন্দ্রকোনা স্টেশন থেকে টোটো বা অটো অনায়াসে পেয়ে যাবেন। প্রায় 2700 একর জায়গা নিয়ে এই ফিল্ম সিটিটা তৈরি হয়েছিল, আর সেটা তোমরা কতটা বাউন্ডারি বড় দেখেই বুঝতে পারছো। পৌঁছেই আমরা ফার্স্টে টিকিট কেটে নিয়েছিলাম। এখানে টিকিটের মূল্য হচ্ছে মাথা পিছু 300 টাকা করে। যেহেতু এরিয়াটা অনেকটা জায়গা জুড়ে অবস্থিত, তো কখনোই এটা পায়ে হেঁটে ঘুরে দেখা সম্ভব নয়। এই ফিল্ম সিটিটার কিন্তু উদ্বোধন হয়েছিল 2012 সালে, আর যেটা করেছিল স্বয়ং বলিউডের বাদশা কিং খান। মূলত সঠিকভাবে দেখাশোনা না করার কারণে বা বিভিন্ন রকম মেনটেনেন্সের অভাবে আজকে এই মায়াবী নগরের এই অবস্থা। চলো এবার তোমাদেরকে এই ফিল্ম সিটির মধ্যে যতগুলো ফিল্মি সেট আছে সবকটাই তোমাদেরকে দেখাবো। প্রথমেই আমি বলবো, এই ফিল্ম সিটিটা পুরোটা ঘুরে দেখতে হলে অবশ্যই তোমরা শীতকালে এসো, আর নিজেদের সঙ্গে অবশ্যই একটা জলের বোতল রেখো। সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত কিন্তু এই ফিল্ম সিটিটা খোলা থাকে। এবার একটা ইম্পর্টেন্ট কথা বলি, তোমরা যেই সব ফিল্মি সেটগুলো দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু একটাও কংক্রিটের তৈরি নয়, প্রত্যেক কটাই ছিল টেম্পোরারি। এটা কিন্তু তোমরা চোখে দেখেও বিশ্বাস করতে পারবে না যে প্রত্যেকটা জিনিস কিন্তু ছিল টেম্পোরারি, কারণ এতটাই নিখুঁতভাবে প্রত্যেকটা জিনিস সুন্দর করে বানানো হয়েছিল, চোখে দেখেও এটা বিশ্বাস করা যাচ্ছিল না। ফিল্মি সেটগুলো কিন্তু প্রত্যেক কটাই লোহার চ্যানেল দিয়ে আরো বিভিন্ন রকম ফাইবার যুক্ত জিনিসপত্র দিয়ে তৈরি ছিল। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বানিয়েছিল বিভিন্ন রকম স্টেডিয়ামের জন্য, কিন্তু সেটা আজকে মেইনটেনেন্সের অভাবে এই অবস্থা। বিশ্বের বিভিন্ন জায়গার আকর্ষণীয় জিনিসগুলোকে তুলে এনে এই ফিল্ম সিটিতে কিন্তু আর্টিফিশিয়ালি ভাবে ওগুলোকে তৈরি করেছিল। আমি কিন্তু কয়েক মুহূর্তের জন্য ভুলে গেছিলাম যে আমি একটা টেম্পোরারি ফিল্ম সিটির মধ্যে আছি। ওই সময়টা মনে হচ্ছিল যেন কোনো মায়াবী নগরের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি। সত্যি কি অপূর্ব সুন্দর আর কি নিখুঁত কাজ করা জায়গাটা। এক সেকেন্ডের জন্য মনে হবে না যে প্রত্যেকটা জিনিসই কিন্তু টেম্পোরারি। এবার আমি তোমাদেরকে বলছি এই ফিল্ম সিটির বর্তমান কি অবস্থা। যদিও বা তোমরা ভিডিওটা দেখে কিছুটা হলেও আন্দাজ করতে পারছো যে ফিল্ম সিটির বর্তমান অবস্থাটা কিরকম, তাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যে এর এখনকার অবস্থা কি। তোমরা দেখতেই পাচ্ছ যে জায়গাটা কি অপূর্ব সুন্দর লাগছে, কিন্তু একটাই জিনিস, বাইরে প্রচন্ড রোদ আছে, যেটা নেওয়া যাচ্ছে না। এতটা রোদ, বুঝতে পারিনি আমরা এতটা রোদ হবে বলে, তো তাও জাস্ট রোদটাকে উপেক্ষা করলাম, কিন্তু ভিউটার মজা নিচ্ছি। তোমরাও আমার সঙ্গে দেখো। এই ফিল্ম সিটিতে যে জানালার কাঁচগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রায় ভাঙা ভাঙা অবস্থা। আর যদি বলো তোমরা কালারের কথা, মানে যে রংটা করা হয়েছে সেই রংগুলোও কিন্তু প্রায় ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছে। আর আশপাশের চারপাশটা কিন্তু তেমনভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করেনি। এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলোর কাটিংও কিন্তু তেমনভাবে করেনি।
একটা জিনিস তোমাদের জানিয়ে রাখি, দেব এবং মিমি অভিনীত যে টলিউডের যোদ্ধা সিনেমাটি রয়েছে তার কিন্তু অধিকাংশ শুটিংই এই প্রয়াগ ফিল্ম সিটিতে হয়েছিল, যেটা আমরা জানতে পেরেছিলাম স্থানীয়দের কাছে থেকে। আজকে যদি এই ফিল্ম সিটিটা সঠিকভাবে মেনটেন করতো, এটা কিন্তু বিশ্বের মধ্যে সব থেকে বৃহত্তম ফিল্ম সিটিতে পরিণত হতো। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা আমার এতটাই পছন্দ হয়েছিল যে আমিও কিন্তু এখানে একটু ফিল্মি কায়দায় শুট করে নিচ্ছি। তোমরা যারা আগে এই জায়গাটা ঘুরেছো তারা তো অবশ্যই জানো যে জায়গাটা কতটা সুন্দর, আর আমি বলছি যারা এখনো জানো না এই জায়গাটা সম্পর্কে, তো তারা অবশ্যই একবার এসে ঘুরে দেখো যে জায়গাটা কতটা সুন্দর। এই সময় এই জায়গাটা প্রায় ফাঁকা থাকে, কিন্তু যখন শীতকাল থাকে ওই টাইমে একটু ভিড় হয়। প্রচন্ড রোদের কারণে আমরা কিন্তু ঘুরতে ঘুরতে প্রায় হাঁপিয়ে উঠেছিলাম, তো এই জায়গাটাতে বসে একটুখানি রেস্ট নিয়ে নিচ্ছি। এই ফিল্ম সিটির প্রত্যেকটা ফিল্মি সেট কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আরো কিছু কিছু সেট দেখলাম যেগুলোর কাজ কিন্তু এখনোই অসম্পূর্ণ থেকে গেছে। যে জায়গাটার মধ্যে যেসব টেম্পল গুলো দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু জাপানিজ টেম্পলের আদলে তৈরি করা হয়েছিল এখানে। এই জায়গাটার কাছে পৌঁছালাম তখন কিন্তু মনে হচ্ছিল যেন কোনো জাপানিজ টেম্পলের মধ্যে আমরা আছি। প্রয়াগ ফিল্ম সিটির প্রত্যেকটা ফিল্মি সেট কিন্তু তোমাদের সঙ্গে তুলে ধরছিলাম। এবার কিন্তু ছিল আমাদের ওখান থেকে বেরোনোর পালা। এই যে আমরা ওখান থেকে বেরিয়ে এবার সোজা উঠে এসেছিলাম মেইন রোডের দিকে। এই রোডটা দিয়েই কিন্তু তোমাদের প্রয়াগ ফিল্ম সিটিতে পৌঁছাতে হবে। ভেতর দিয়ে আরো অনেক রাস্তা আছে, তবে আমি বলবো ওগুলো অ্যাভয়েড করাই ভালো। এতটা তীব্র গরম লাগছিল যখন আমরা রাস্তা দিয়ে ফিরছিলাম, তখন রাস্তার মাঝখানে দেখতে পাই এই কাকু আখের রস বিক্রি করছিল, তাই আমরাও দাঁড়িয়ে পড়লাম আখের রস খেতে। আমি তো বলবো তোমরা এই গরমের মধ্যে এরকম মানুষ দেখতে পেলে অবশ্যই তাদের থেকে কিছু কিনে খাও, যাতে তাদেরও একটু হেল্প হয়। এই রোডটা কিন্তু সবসময় ফাঁকাই থাকে। আমরা ওখান থেকে আখের রস খেয়ে বেরিয়ে গেছিলাম একদম চন্দ্রকোনা বাস স্ট্যান্ডে। মানে আমার হাজবেন্ডের এতটাই লস্যি খেতে ইচ্ছা করছিল, সামনে একটা দোকান দেখতে পেয়েই ও সঙ্গে সঙ্গে চলে যায় লস্যি আনতে।
আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলের নতুন এরকম টাইপের ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা।